সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো পোস্ত দিয়ে আলু পটলের রসা। তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি। ওভেনে আমি কড়াই বসিয়ে আগে থেকে কিন্তু এখানে তেল রয়েছে কড়াইতে, দেখতে পাচ্ছেন। এর মধ্যে একটু মাছ ভেজে নিয়েছিলাম, আর সেই মাছ ভাজার তেলেই কিন্তু এখন আমি পটল আর আলুটা ভেজে নেবো। তার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। আর এদিকে কিন্তু পটলগুলো আমি খোসা ছাড়িয়ে তেচড়া তেচড়া করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আমি কীরকমভাবে কেটেছি পটলটা হচ্ছে। আর এখানে কিন্তু কোনো লবণ ব্যবহার করিনি। লবণ কিন্তু ব্যবহার করলে পটল থেকে তেল মানে জল ছাড়া শুরু হয়ে যাবে, সেই কারণে পটলটা শুধু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর সেমভাবে কিন্তু আলুটা ভেজে নেব। পটল আর আলুগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে, একটা তেজপাতা, আর দিয়েছি কিছুটা গোটা গরম মশলা। ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পোস্ত, জিরে, আদা আর লঙ্কা। একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন, যে যেরকম ঝাল খাবেন। দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু চিনি, এতে কিন্তু স্বাদটা ভীষণ ভালো আসে। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, যতটা ঠিক রসা টাইপের রাখবো, মানে ঝোল ঝোল এই টাইপের কিন্তু বুঝে আমি এখানে লবণটা ব্যবহার করলাম। মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা মানে আলু আর হচ্ছে পটল। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে পোস্ত দিয়ে পটলের রসা বানিয়ে খেয়ে নেবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। নিরামিষ দিনে যদি এরকম করে থাকেন, তাহলে কিন্তু গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এর থেকে ভালো কালার আনতে চাইলে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দেবো থেতো করে রাখা এলাচ। আপনারা এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এলাচ দিলে ফ্লেভারটা বেশি ভালো আসে, সেই কারণে এলাচ ব্যবহার করলাম। ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ওভেনের আঁচটা মিডিয়াম করে দিচ্ছি। ঢাকনাটা তুলে দিচ্ছি। তৈরি হয়ে গেছে পটলের রসা। নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।